নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যেসব আয়করদাতারা যারা ইনকাম ট্যাক্স পে করেন তারা আর রেশন পাবেন না। যারা মাসে মাসে রেশন পাচ্ছিলেন এবং আয়কর প্রদান করেন সরকারকে, তাদের রেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এই নিয়ে আজকের একটি ছোট্ট প্রতিবেদন, যেই প্রতিবেদনটি আপনাদের কাছে শেয়ার করব। দেখে নিন এখানে কি বলা আছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নথি তালিকায় কেন রেশন কার্ডকে মান্যতা দেওয়া হয়নি তার উত্তর স্পষ্ট হচ্ছে। নাগরিকত্ব দুরস্ত, ক্রমেই রেশন কার্ড আর পরিচয়পত্র হিসাবে গ্রহণ হবে না। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আয়করদাতারা রেশন তো পাবেনই না, একই সঙ্গে রেশনের সস্তা অথবা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্যতা যাদের নেই সেই সব কার্ড বাতিলও করে দেওয়া হবে। রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র। করদাতাদের সংখ্যা এবং আয়সীমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস ও আয়কর বিভাগের থেকে নিয়েছে কেন্দ্র। এবার সেই তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে রেশন কার্ড গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর দেখছে কতজন আয়করদাতার রেশন কার্ড রয়েছে এবং কারা কত টাকা কর দিয়েছেন। ইতিমধ্যেই দেশ জুড়ে 1,17,00,000 কার্ড চিহ্নিত হয়েছে। সেগুলিকে 30শে সেপ্টেম্বরের মধ্যে উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, এই কার্ড হোল্ডারদের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কোনো রকম রেশন পরিষেবা পাওয়ার কথাই নয়, তাই এইসব কার্ড বাতিল হবে। এখানেই শেষ নয়, এই তালিকা তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে রেশন কার্ড গ্রাহকদের সামাজিক ও জীবিকাগত স্ট্যাটাস দেখা হবে। রেশনের সুবিধা গ্রহণ করছেন অথচ আয়করও দিচ্ছেন। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী এমন নাগরিকের সংখ্যা 94,71,000। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে তথ্য নিয়ে খাদ্য মন্ত্রক দেখেছে 5,31,000 এইরকম রেশন কার্ড গ্রাহক রয়েছেন, যারা কোনো না কোনো সংস্থার মালিক। আবার সড়ক পরিবহন মন্ত্রক থেকে পাওয়া তথ্য জানা গিয়েছে 17,51,000 রেশন কার্ড গ্রাহকের গাড়িও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা বিনামূল্যে এবং সস্তায় রেশন পাওয়ার অধিকারী তারাই হবে রেশন কার্ডের গ্রাহক। কিন্তু দেখা যাচ্ছে সরকারি কর্মী, করদাতা, গাড়ি মালিকরাও রেশনের খাদ্য নিয়ে চলেছেন। সিবিডিটি এবং আয়কর দপ্তরের তৈরি করা ডেটা ব্যাংকে প্রথম ধাপের পরিসংখ্যান দেওয়া হয়েছে, পরবর্তী ধাপের তথ্য তৈরি হচ্ছে। কেন্দ্র নির্দেশিকা জারি করেছে, নিজেরাই নিজেদের রেশন কার্ডে স্যারেন্ডার করুন, নচেত জরিমানার মুখে পড়তে হবে। অবৈধ রেশন কার্ড বাতিল হলে সেই জায়গায় সুযোগ পাবেন গরিব মানুষ। সত্যিই যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য, 2024-25 অর্থবর্ষে প্রায় 10.5 কোটি আয়কর রিটার্ন জমা হয়েছে। যদিও আয়কর রিটার্ন দিলেই যে তারা সকলেই করদাতা এমন নয়, জিরো ট্যাক্স রিটার্নও হয় লক্ষ লক্ষ। তাই কারা আয়কর দিয়েছেন সেই তথ্যই জানতে চেয়েছে খাদ্যমন্ত্রক। শুধুমাত্র দিল্লির মতোই হাই প্রোফাইল শহরেই 6,72,000 রেশন কার্ড পাওয়া গিয়েছে। তারা জমির মালিক, ব্যাংকে তাদের প্রচুর টাকা, নিজস্ব সংস্থা কিংবা উচ্চ পদে চাকরিরত, তারাও বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন। এই প্রবণতা দেশ জুড়ে, তাই করদাতা হলে রেশন মিলবে না এবং কার্ডও বাতিল হবে। অতএব রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এই রেশন কার্ডকে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নথি তালিকায় রাখা হচ্ছে না। কারণ এই কার্ড যদি বাতিল হয়ে যায়, এই কার্ড অনেকের কাছেই থাকবে না। আর যাদের এরকম মানুষ অনেক আছে, যাদের গাড়ি বাড়ি এবং সম্পত্তি থাকা সত্ত্বেও এবং যারা আয়কর জমা দেন, তারাও রেশন কার্ড নিয়ে ফ্রিতে রেশন তুলছেন। এইরকমও আছে যে যাদের রেশন কার্ডের SPHH, RK1, SPHH এরকম রেশন কার্ডও আছে যারা কর প্রদান করে সরকারকে। তো তাদের কার্ডগুলি বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তো এই কার্ডগুলো বাতিল হলে গরিব যারা আছে, যারা একদমই খাবার জোটাতে পারে না, দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং সরকার এই দিক থেকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল আজকের প্রতিবেদন, ছোট্ট প্রতিবেদন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।